যেটা দিল্লিতে চলে গেছে, ওই পলিটিক্স কি আর ফিরবে বাংলাদেশে? দিল্লিতে পলিটিক্সটা চলে গেছে না, দিল্লিতে পলিটিক্স যে ব্যক্তিরা করতো ব্যক্তিরা চলে গেছে, পলিটিক্স তো ওই দেশে রয়ে গেছে। মুক্তিযুদ্ধ যতদিন থাকবে ততদিন কিন্তু পদ্মা মেঘনা যমুনা পারের মানুষ সবসময় বলবে আমার সোনার বাংলা, ওই যে গানটা আমি তোমায় ভালোবাসি, ওই যে পতাকা সবুজের মধ্যে লাল সূর্য, এইটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত মুক্তিযুদ্ধ থাকবে। ওরা আসলো কি আসলো না যায় আসে না। এখনও আপনি বাংলাদেশে রেফারেন্ডাম করেন, আমি চ্যালেঞ্জ করলাম, রেফারেন্ডাম করেন, কেউ লাগবে না যে তোমরা মুক্তিযুদ্ধ চাও না রাজাকার চাও, মুক্তিযোদ্ধা ভালো না রাজাকার। মুক্তিযোদ্ধারও অনেক দোষ আছে, রাজাকার তো দোষ আছেই, মুক্তিযুদ্ধ হয়তো বা অনেক ভুল করছে, কিন্তু আপনি এখন জিজ্ঞাসা করেন যে মুক্তিযোদ্ধা ভালো না রাজাকার ভালো, ভোট দেন, 90 আর 10 হবে, 10 হবে। আমি চ্যালেঞ্জ করলাম। আপনার মুক্তিযুদ্ধ যতদিন থাকবে, মুক্তিযুদ্ধের রাজনীতিতে যতদিন থাকবে, নামটা যতদিন বাংলাদেশ থাকবে, ঠিক আছে, ততদিন কিন্তু এই দেশে প্রগতির রাজনীতি বলে না, আধুনিকতার রাজনীতি বলে না, ইহজাগতিকতা রাজনীতি হইল গণতন্ত্র, ইহজাগতিকতা। রাজনীতি করে কেউ বেহেস্তে যায় না। রাজনীতি হলে চাউলের দাম কত হইব, ডাইলের দাম কত হইব, কত লোকে চাকরি পাইব, গ্যাস কইতে কে আসবো, তেলের দাম কত হইব, ভাত কেমনে খামু, আমার ছেলেটা চাকরি পাইব কিনা, সুন্দরভাবে বিদেশে যাইতে পারবো কিনা, আমার ছেলেটা বিজ্ঞানী হবে কিনা, আমি মঙ্গল গ্রহে গিয়া আমেরিকার সাথে কন্টেস্ট করতে পারবো কিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ হবে কিনা, আমার ছেলে নোবেল পাবে কিনা, এইটা হইল তার দুনিয়াদারি রাজনীতি। আর ওই যে যারা এই দেশে বেহেস্তের টিকিট বিক্রি করে, ওইটা হইলো অন্য জিনিস, ওইটা হলো আল্লাহর সাথে তার স্রষ্টার সঙ্গে সৃষ্টির সম্পর্ক। এটা ওর কি করার আছে? ও তো বেইমান, এই তো এখন প্রকাশিত হইতেছে। জামাত শিবির যারা করে এরা কত বড় লম্পট, কত বড় এই দেশে অমানুষের তো প্রমাণিত হইতেছে, প্রতিষ্ঠিত হইতেছে। বরং আমি যে এই ছুটকুট পরে থাকি, আমার অন্তরে কি আছে, আমার সঙ্গে আমার স্রষ্টার কি সম্পর্ক আছে, ও কি জানে, আমি জানি। আমার স্রষ্টার পাশে গিয়ে যদি আমি যে ধর্ম বিশ্বাস করে, যদি কিয়ামতের পরে যদি আমি হাসরের ময়দান দ্বারা আমার স্রষ্টা আমার বিচার করবো, হুইছি সে কে, তার কাছে আমার জবাব দিতে হইব আমি কিভাবে চলবো। আমার মেয়ে বিজ্ঞান পড়বে না ডাক্তার হবে, আমার বউ মাথায় কাপড় দিবে না, এইটা কি ওই শফিক ঠিক করে দিব? এই দেশটা বানাইছি আমরা। জি, অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনি মাঝে মাঝে আওয়ামী লীগ নিয়ে যে কথাগুলো বলেন, তাতে অনেকেই যেটা বলেন যে আপনি এখনও অন্তর থেকে আওয়ামী লীগকে ধারণ করেন, যদি এখন বিএনপির দলে আছেন, বিএনপির দল করছেন, সংসদ সদস্য হয়েছেন, এটা কি তাই বাস্তব? না, আপনি আমার উপর অবিচার করেন না। না, আমি অন্তর থেকে আওয়ামী লীগ ধারণ করি না, আমি অন্তর থেকে মুক্তিযুদ্ধ ধারণ করি। যখন আমি আওয়ামী লীগ করছি তখন মুক্তিযুদ্ধকে ধারণ করছি, হাসিনার সঙ্গে আমার কোনোদিন মিল হয় নাই। আমি যখন কৃষক শ্রমিক জনতা লীগ করছি, কাদের সিদ্দিকীর সাথে জেনারেল সেক্রেটারি ছিলাম, তখন আমি মুক্তিযুদ্ধকে ধারণ করছি। এখন যে বিএনপি করে, আমি মুক্তিযুদ্ধ ধারণ করি। আর মুক্তিযুদ্ধ ধারণ করলে যদি পিছনে একটা ছবি দেখা যায় কারো, আমার করার কি আছে? আমি মুক্তিযুদ্ধকে ধারণ করি। এই দেশটা পৃথিবীর বুকে যে আজকে বাংলাদেশ, এখন যে আমার দেশের ছেলেরা ছক্কা মারে, ওই যে ওই দিন দেখলাম একটা ছেলে এক ওভারে 60টা ছক্কা মারছে, এক ওভারে 31 করছে। ওই যে আমার ছেলে যারা পাকিস্তানে যেদিন ছিল 69, 70, 71 সনে পাকিস্তানে কোনোদিন ক্রিকেটে চান্স পায় নাই, পাকিস্তানের ক্রিকেটারদের বল টুকাইতো। আমার দেশ যে স্বাধীন হয়েছে, বাংলার পতাকা যে জাতিসংঘে উড়ে, এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এটা পৃথিবীর শ্রেষ্ঠ, এবং মুক্তিযুদ্ধই বাঙালি জাতির জীবনের শ্রেষ্ঠ অর্জন। আমি সেই মুক্তিযুদ্ধ বিশ্বাস করি। এবং মুক্তিযুদ্ধ বিশ্বাস করলে যদি পিছনে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি দেখা যায়, আমার কি করার আছে?